ম্যাডাম আপনার স্বামীর নাম্বারটা দিন তো। আপনার মোবাইল নাম্বার নিয়ে কি করবে? কালকে রাত্রে ওর সাথে ফোনে কথা বলতে বলতে হঠাৎ ওর মোবাইলটা সুইচ অফ হয়ে গেল। আপনি কটার সময় ফোন করেছিলেন আপনার স্বামীকে? কাল রাত 10টা বাজে। ম্যাডাম তাড়াতাড়ি নাম্বারটা নিয়ে লাস্ট লোকেশনটা বের করুন তো। স্যার আমার স্বামীর কিছু হবে না তো? না না আপনার স্বামীর কিচ্ছু হবে না। স্যার স্যার লাস্ট লোকেশন পেয়ে গেছি। ইয়েস কনস্টেবল তাড়াতাড়ি চলো। স্যার লাস্ট লোকেশন এই ঘরটাই দেখাচ্ছে। দরজাটা মনে হয় ভিতর থেকে লক করা আছে। কনস্টেবল দরজাটা ভেঙে ফেলো। হ্যান্ডস আপ, একদম পালানোর চেষ্টা করবে না। পালানোর চেষ্টা করলে গুলি করে দেবো। তোর এত বড় সাহস, তুই একটা বড় বিজনেসম্যানকে কিডন্যাপ করেছি। কি তুমি? ম্যাডাম আপনি একে চেনেন নাকি? হ্যাঁ চিনি। ওকে আমি এমন কেস দেবো না, জীবনও জেল থেকে বেড়াতে পারবে না। এই চল। দাঁড়ান স্যার, ওর কোনো দোষ নেই, ওকে আপনি ছেড়ে দিয়ে। এইটা আপনি কি বলছেন স্যার? হ্যাঁ স্যার, আমি ঠিকই বলছি। আমি একটা অপরাধী, যত শাস্তি দিয়ে আমাকে দে। ও যে ভুল রাস্তায় চলছে তার সম্পূর্ণ দায়ী আমি। তার মানে আব্বা কাজে যাইছো? হ্যাঁ মধু, কাজে যাচ্ছি। কিছু বলবা শোনা? আব্বা আজ আমার জন্মদিন, একটা ভালো কেক লেছো না? হ্যাঁ শোনা, নিয়ে আসবো। তোমার জন্য একটা ভালো কেক নিয়ে আসবো। কি ব্যাপার, ছেলের গা তো গরম, জ্বর এসছে নাকি? হ্যাঁ গো, সকাল থেকে জ্বর করছিল। সকাল থেকে জ্বর করছে, আর এখন ওষুধ আনতে পারোনি? তুমি কাজে যাও, আমি এক্ষুনি গিয়ে আসছি। তোমাকে ওষুধ আনতে হবে না, তোমার ভুল মুন। আমি ওষুধের সাথে কাজে যাচ্ছি। এই তাড়াতাড়ি কাজ কর, আজকে আমার ছেলের জন্মদিন, আমাকে আবার বাজার যেতে হবে। আমরা কিন্তু যাবো, আমাদেরকে ভালো মন্দ রান্না করে খাইতে হবে। শালা পেটুক, তোর সব সময় খাওয়া খাওয়া না। চাচা চাচা, তোমার ছেলে কি হয়েছে? তা উগা মুখ দিয়ে ফেনা উঠছে। ইয়া তো কি বলছি রে? বাবু তোর কি আছে বাবু? কথা বল, কথা বল। বাবু রে, ওগো ওগো, আমার ছেলে কি করে হারালো গো? আমি কিছু জানিনি। এই ওষুধটা খাওয়ানোর পরে আমার ছেলে শিখতে শিখতে আমার চোখের সামনে থেকে চলে গেল গো। স্যার স্যার, আমার ছেলেকে মেরে ফেলেছে, আমি কেস করবো। কি হয়েছে একটু খুলে বলুন। আমার ছেলে নকল ওষুধ খেয়ে মারা গেছে। দেখি ওষুধটা দেখি। হ্যালো স্যার, আপনার ওষুধ খেয়ে ওর বাচ্চা নাকি মারা গেছে। কার ছেলে মরলো কার ছেলে বাঁচলো তা দেখে আমার লাভ নেই। এটা আমার বিজনেস, আমি কোটি কোটি টাকা কামানোর জন্য এই ওষুধটা তৈরি করেছি। আমার কাছে কোনো ড্রাইভার জায়গা নেই। তাহলে এখন কি করবো স্যার? কি করতে হবে সেটা আমাকে বলে দিতে হবে নাকি? ঠিক আছে স্যার, আমি দেখছি। এই তুমি শোনো। হ্যাঁ স্যার বলুন। অত বড় কোম্পানির বিরুদ্ধে কেস করাটা পাগলামি হবে, তাই কিছু টাকা নিয়ে এখান থেকে কেটে পড়ো। না স্যার, আমার টাকা দরকার নাই। দেখ বেশি বাড়াবাড়ি করিসনি, কিছু টাকা লি চুপ হয়ে যা। আরে ছেলে মরিছে, বউ তো আর মরেনি। সামনে বছর একটা ছেলে নিয়ে নিবি। কি বলেন এলবেস্টার সাহেব? আপনি ঠিকই বলেছেন স্যার। কি বললি জানোয়ার? আজ যদি তোর ছেলে মরতো তুই এরকম কথা বলতে পারতি? তোর এত বড় সাহস, তুই আমার কলার ধরলি? কনস্টেবল তাড়াতাড়ি এগুলো কবে ভরো।